ন্যাক্কারজনক আসিয়া ধর্ষণ ও শিশুটির মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে চলছে নিন্দা ও প্রতিবাদের ঝড়। গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মাগুরায় ৮ বছরের শিশুটি আপন বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারাই ধর্ষণের শিকার হয়। পাশবিক ঘটনার সঙ্গে জড়িত শিশুটির দুলাভাই নিজেও। সম্প্রতি এমন বোমা ফাটান আসিয়ার বড় বোন। ইতোমধ্যে অভিযুক্ত শ্বশুর সহ ৪ জনকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। মাগুরা থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। বিবেক কতটা নিচে নামলে এমনটা হতে পারে? ৮ বছরের শিশুকে অমানুষ্যের মতো ধর্ষণ। মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামের ৩য় শ্রেণী পড়ুয়া আসিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে যায় মাগুরা সদরের মাঠপাড়া গ্রামে বড় বোনের বাড়িতে। সেখানেই গত ৬ মার্চ বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা ধর্ষণের শিকার হয় অবুঝ মেয়েটি। স্থানীয় হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পরে তাকে পাঠানো হয় ঢাকায়, কিন্তু বাঁচানো গেল না ফুটফুটে শিশুটিকে। পরিবারের সাথে শোকার্ত পুরো গ্রামবাসী। এভাবে যে তাকে মৃত্যুর কোলে ঢলিয়ে দেওয়া হলো, সেই নৃশংস খুনি, সেই ধর্ষককারীর জন্য উপযুক্ত বিচার হয়। ফাঁসি এই রমজান মাসে তার আমরা ফাঁসি চাই। এর আগে আছিয়ার বড় বোনকেও একাধিকবার ধর্ষণের চেষ্টা করে তার শ্বশুর। আছিয়ার বড় বোন আরও জানান, তার স্বামী সজীব হোসেনও জড়িত আছিয়া ধর্ষণ কাণ্ডে। সজীব নিজেই দরজা খুলে দিয়ে তার বাবাকে সাহায্য করে ঘরে ঢুকতে। খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল, এর জন্য আমি কিছু ঠিক পাইনি। একদম ফজরের একটু সকালে আর একটু আগে উঠে দেখি যে ও ফ্লোরের উপর পড়ে রয়েছে, আর হচ্ছে দরজা খোলা। ওর খালি পেটে নিঃশ্বাস আছে আর গলা দিয়ে ঘা হয়ে গেছে। মনে করেন ও যতটুকু কষ্ট পাইছে তাকে তো ফাঁসি দিলেই তো কমই শাস্তি। ইতিমধ্যে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে হিটু শেখ সহ 4 আসামি, শিশুটির ভগ্নিপতি সজীবের ভাই রাতুল, মা জাবেদা বেগমকে। ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণেও বিক্ষোভ করেন উত্তেজিত জনতা। তাদের হাত থেকে রক্ষায় কঠোর নিরাপত্তায় রোববার গভীর রাতে আসামিদের হাজির করা হয় আদালতে। তবে শুনানিতে তাদের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী। পরে প্রধান আসামি হিটু শেখের 7 দিন এবং অন্যদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আছিয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নরপশুদের কাছে নিরাপদ নয় তার মতো ছোট্ট শিশুরাও। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন রোধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশ জুড়ে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। শওকত করিম, NTV নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।